পেহেলগাঁও হামলাকাণ্ডে জড়িতরা তিনটি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদের সঙ্গে জড়িত খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে উঠে এসেছে 14 জনের নাম, যাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এদের মধ্যে 3 জন হিজবুলের, 8 জন লস্করের এবং 3 জন জৈশের রয়েছে। এরই মধ্যে পেহেলগাঁও হামলাকাণ্ডে ফের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। मैं आपको आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे, और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। দিলীপ ঘোষের মমতা সাক্ষাৎ ও জগন্নাথ দর্শন নিয়ে তুঙ্গে তরজা। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন অর্জুন সিংহ। দিলীপ ঘোষের সঙ্গে এক তৃণমূল নেতার কিছু ছবি প্রকাশ করে উস্কে দিলেন নতুন বিতর্ক। অর্জুনকে পাল্টা জবাব দিয়েছেন দিলীপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তারপর থেকেই রাজ্য রাজনীতির বিতর্কের কেন্দ্রে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে সমালোচনার তীর ধেয়ে আসছে দলের অন্দর থেকেই। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি নেতা অর্জুন সিং থেকে দিলীপ ঘোষের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগও করেছেন ময়নার বিজেপি বিধায়ক। এদিনও দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অর্জুন, উস্কে দিয়েছেন নতুন বিতর্ক। জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হককে উনি বিজনেস পাইয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সব এজেন্সির কাছে যাচ্ছেন, এইমস হসপিটালে যাচ্ছেন, ওখানে ওষুধ সাপ্লাই করাবেন। কিন্তু কে এই জিয়ারুল হক? উদ্বোধনের দিন সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে কথা বলেন দিলীপ ঘোষ। পাশে থাকা এই তৃতীয় ব্যক্তি তৃণমূলের নেতা জিয়ারুল হক। ইললিগাল বিজনেসম্যান, সেল বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। অর্জুন সিং এর দাবি, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সাগরেদ হল স্মাগলার বারিক বিশ্বাস। রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ সেই বারিক বিশ্বাসের ফ্ল্যাটে হানা দেয় ইডি। বারিকের ডান হাত জিয়ারুল হক, তাকেই সঙ্গে নিয়ে দীঘায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল নেতা জিয়ারুল হকের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ। জিয়ারুলের মতো 1000-এর বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি। তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেক দিন ধরে জানি। সে কার সঙ্গে যুক্ত, কি যদি থাকে ইনলিগাল কাজে, তাকে শাস্তি পেতে হবে, আইন আছে। কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না। দীঘা কাণ্ড নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছেন যেসব বিজেপি নেতাকর্মী, তাদেরকে বার্তা দেওয়ার পাশাপাশি এদিন প্রাক্তন রাজ্য সভাপতিকেও বার্তা দেন দলের রাজ্যসভার সাংসদ। সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন, অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় কেউ নয়। তারপরেও স্বীকার করে বলছি, যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়। পার্টিতে যাদের এটা দেখার কথা, নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং দেখে যা করার তারা করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসাবে সফলতম সভাপতি ছিলেন। এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা। একটা মন্দির স্থাপিত হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে দিলীপ ঘোষ গেছেন। সুতরাং কন্ট্রোভার্সিটা কোথায় আমি এখনো বুঝতে পারিনি। এটা হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ ঝগড়া, অনুশাসনহীনতা, পার্টির মধ্যে কোনো রকম কারুর সঙ্গে কারুর বনিবনা না হওয়া, এই সব মিলিয়ে যা হয় তারই বহিঃপ্রকাশ হচ্ছে। সব মিলিয়ে দিলীপ ঘোষের মমতা সাক্ষাৎ ও জগন্নাথ দর্শন নিয়ে তুঙ্গে তরজা। সমীরণ পাল, শিবাশিস মৌলিক, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।